আগামী 14ই ফেব্রুয়ারি ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন। এই নির্বাচনে 14 জন প্রার্থী আমরা 11টি পদের জন্য 11 জন মেম্বারের জন্য নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি তাদের মধ্যে একজন। এই ত্রিপুরা বার কাউন্সিল একটা স্ট্যাটুটারি বডি। এই বডির কাজ হচ্ছে আইনজীবীদের কন্ট্রোলিং হিসাবে কাজ করে এবং আইনজীবীদের ওয়েলফেয়ার, আইনজীবীদের গুণগত মানের উন্নয়ন ইত্যাদির জন্য কাজ করবে আইন অনুযায়ী। বার কাউন্সিলের সনদ পাওয়াটা আইনজীবীদের অধিকার এবং সেটা কোনো একজন নতুন আইনজীবী যারা এখন এআইবি পাস করছেন তাদেরকে সনদ দিতে বার কাউন্সিল বাধ্য। সেই অর্থে পূর্বতন বার কাউন্সিল যে সনদ একটা বড় সংখ্যার সনদ দিয়েছেন বলে দাবি করছেন, এটা আইনজীবীদের অধিকার, সেটা প্রাপ্য অধিকার তারা পেয়েছেন, এটা কারোর দাবির মধ্যে পড়ে না। আইনজীবীদের ওয়েলফেয়ার বিভিন্ন রাজ্যে রয়েছে, যেমন ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কেরালা, দিল্লি, এইসবে রয়েছে যে স্টেট স্পন্সার্ড ওয়েলফেয়ার, যেমন ধরুন হেলথ ইন্স্যুরেন্স, বিমা এবং জুনিয়র আইনজীবীদের স্টাইপেন্ড ইত্যাদি রয়েছে। আমাদের রাজ্যে সেই সমস্ত অধিকার থেকে আইনজীবীরা বঞ্চিত। এই সমস্ত অধিকারের দাবি যাতে বার কাউন্সিলের মাধ্যমে সরকারের কাছে উত্থাপন করা যায় এবং আইনজীবীদের, বিশেষত জুনিয়র আইনজীবীদের বিভিন্ন সমস্যা রয়েছে। আমি বরাবরই সেই সমস্ত সমস্যার প্রতি ওয়াকিবহল এবং তাদের সঙ্গে, তাদের পাশে থেকে সেই সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করার অঙ্গীকার করি এবং আমি বিশ্বাস করি যে যৌথ প্রচেষ্টার মাধ্যমেই আইনজীবীরা তাদের সমস্যার সমাধান করতে পারবে এবং সেই জন্য বার কাউন্সিলের যে ভূমিকা থাকবে সেই ভূমিকায় যেন আমি অংশগ্রহণ করতে পারি এবং তাদের হয়ে তাদের যে দাবি, যেটা আমারও দাবি, এই সমস্ত দাবিগুলো নিয়ে একসাথে যাতে আমরা লড়াই করতে পারি, সেই জন্য আমি সমস্ত আইনজীবীদের কাছে তাদের কণ্ঠস্বর হওয়ার জন্য, তাদের একজন যোদ্ধা হিসেবে কাজ করার জন্য তাদের সবার কাছে ভোটের আবেদন করছি। আমি সবার কাছ থেকেই আমাকে যেন প্রথম পছন্দের ভোট দিয়ে তারা বার কাউন্সিলের নির্বাচনে জিতিয়ে আনেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি।